আসসালামু আলাইকুম। অনেক আপুরা কমেন্ট এবং ইনবক্স করেছো যে আমার সিস্ট কিভাবে ভালো হলো, সিস্ট নিয়ে কিভাবে কনসিভ করেছি, কী টেস্ট করেছি, কোনো ডায়েট চার্ট ফলো করেছি কি না, কোথায় ডাক্তার দেখাইছি, বিভিন্ন ধরনের প্রশ্ন করেছো। যেহেতু সবার রিপ্লাই দেওয়া সম্ভব না, তাই ভিডিও দিলাম। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলে নেই, পিকস নিয়ে যেসব আপুরা অনেক চিন্তিত তাদের বলবো চিন্তার কোনো কারণ নেই। এটা হরমোনাল ডিসঅর্ডার। পিকস হলে ভালো গাইনি ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তারের ফলো আপে থাকতে হবে। পিকস হলে ওজন বেশি, মেজাজ খিটখিটে হওয়া, অনিয়মিত মাসিক, মুখে বা শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় লোম হয়, বাচ্চা কনসিভ হয় না, চুল উঠে যায়, বিভিন্ন ধরনের সমস্যা। এই সমস্যাগুলোর সবগুলোই আমার ছিল এবং আমার ওয়েট ছিল তখন প্রায় 71 কেজি। আমি বিয়ের 1 বছর পর থেকে বেবি নেওয়ার ট্রাই করি, কিন্তু কনসিভ হয় না। তখন থেকে চেম্বারে ডাক্তার দেখাইছি, কিন্তু কিছু হয়নি। লাস্টে আমি রাজশাহী মেডিকেলের আউটডোরে গাইনি বিভাগে দেখাইছি। আউটডোরে লম্বা লাইনে সিরিয়াল ধরে দেখানো কতটা কষ্টের সেটা আপনারা হয়তো সবাই জানেন। তারপর আবার আমি সিরাজগঞ্জ থেকে সকাল 7টার বাসে উঠে যেতাম। রাজশাহীতে পৌঁছাতে 10:30 থেকে 10:45 বাজত। যাই হোক, আউটডোরের ম্যাম ডাক্তার মারুফা, উনি আমার সব কিছু শুনে কিছু টেস্ট দেয়। টেস্টগুলো হলো TSH, FSH, LH, টেস্টোরেন, প্রোল্যাক্টিন। এই টেস্টগুলো মাসিকের 2য় দিন করতে বলে এবং সাথে TVS টেস্টও ছিল। আর আমার হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস টেস্ট দেয়। এই সিমেন অ্যানালাইসিস টেস্ট করার কিছু নিয়ম আছে। এই টেস্ট করার 3 দিন পূর্বে ইন্টারকোর্স করতে হয়, তো সেইভাবেই টেস্টগুলো করা হয়। এই টেস্টগুলো 20/10/2018 তারিখে করি আর 21/10/2018 তারিখে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলে PCO আছে, 2টা ওভারই বড় হয়ে গেছে। ডান ওভারি দৈর্ঘ্য এবং প্রস্থ 3.9 × 2.1 সেন্টিমিটার আর বাম ওভারি 4.0 × 2.3 সেন্টিমিটার আসে। একাধিক অর্থাৎ বহু সিস্ট দেখা যায় 2 ওভারিতে। TSH, প্রোল্যাক্টিন এবং টেস্টোরেন হরমোনের মধ্যে টেস্টোরেন হরমোন লেভেল 3.85 আসে, যেখানে মহিলাদের থাকার কথা 0.35 থেকে 2.77, সেখানে আমার 3.88 আসে, যা অনেক বেশি। এরপর আমার প্রেসক্রিপশনে 6 মাসের মেডিসিন দেয়া হয়। 1 নাম্বার গায়ান 35, রাতে 1টা করে, এভাবে 1 পাতা খাওয়ার পর 7 দিন বাদ দিতে বলে। এভাবে 6 পাতা 6 মাসে খেতে বলে। 2 নাম্বার কমেট 500 mg 2 বেলা, সকাল প্লাস দুপুর, 6 মাস খেতে দেয়। 3 নাম্বার ওষুধ OMG3, 1টা করে সকালে 6 মাস দেয়। আর আমাকে বলে 6 মাসের মধ্যে কোনো বাচ্চা হবে না। আগে হরমোন লেভেল এবং পিরিয়ড রেগুলার করতে বলে, তারপর বাচ্চা নেওয়ার ট্রিটমেন্ট। তারপর আমি চলে আসি। আমার যেহেতু পিরিয়ডের সমস্যা, পিরিয়ড হলেই ভালো হতো না, আবার যখন হয় না তখন একেবারে কয়েক মাস হতো না। তো হঠাৎ ওষুধ চলমান অবস্থায় পিরিয়ড ভালো হচ্ছিল না, তখন 22/12/2018 তারিখে আবার যায়। তখন নরমেন্স 2 বেলা 21 দিন দেয়। এরপর বিশ্বাস করেন আমার পিরিয়ড একদম রেগুলার হয়ে যায়। 2018 থেকে 2020 সালের মধ্যে পিরিয়ড নিয়ে কোনো ঝামেলা হয়নি। তবে এখানেই শেষ নয়। এই 6 মাসের মেডিসিন খাওয়ার পরে আবারও টেস্ট দেয়, আবারও ওষুধ থাকে অনেকগুলো। সেইগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই আপলোড করব। যেহেতু আমি আমার একটা বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলার ভিতরে আছি, ঢাকায় ছিলাম এই কয়দিন, তার চোখের অনেক সমস্যা, এই কারণে আমি আপনাদের এই ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেল। তবে একটা কথাই বলতে চাই, পিকস হলে খুব ধৈর্য সহকারে ট্রিটমেন্ট করতে হয়। আমি বিয়ের 6 বছর পর প্রথম কনসিভ করেছিলাম। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।